আজকে আমি চিড়ের মোয়া নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এই চিড়ের মোয়া বা কিনারও দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। এইভাবে বানিয়ে বাহিরে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস, তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মোয়াই কিন্তু এইরকম মুচমুচে থাকবে আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করবেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে চিড়েগুলোকে কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু বেশ ভালো করে লো আছে এইভাবে মুচমুচ করে ভেজে নিব। কারণ এইভাবে শুকনো খোলায় লো আছে ভেজে নিলে চিড়াগুলো কিন্তু একদম মুচমুচে হয়। আমি লো আছে চিড়াগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে ভেজে নিয়ে আমি চিড়াগুলোকে কিন্তু একটা চালনিতে ভালো করে আমি চেলে নিব, কারণ চিড়ার ভিতরে অনেক ময়লা থাকে। আমি আবারও চলে এসেছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। আজকে আমি কিন্তু এই মোয়া তৈরি করব চিনি দিয়ে। অবশ্যই বন্ধুরা চিনির মোয়াটা কিন্তু খেতে হয় দারুণ মজার আর এতটাই মুচমুচে হয় বন্ধুরা, না খেলে কেউ বিশ্বাসই করবেন না। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে এইভাবে আমি গলিয়ে নিব। চিনিটা গলতে বন্ধুরা যতটুক সময় লাগে কিন্তু মোয়া বানাতে কিন্তু আর ততটা সময় লাগে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে চিনিটা এক পর্যায়ে গলে যাবে। বন্ধুরা চিনিটা আমার কিন্তু গলতে শুরু করেছে। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি একদম লোতে দিয়েছি। লো আছে কিন্তু আমি এইভাবে চিনিটাকে আমি গলিয়ে নিব। আপনারা যদি নতুন কেউ এইভাবে চিনির মোয়া বানান বন্ধুরা, তাহলে কিন্তু ভয় পাবেন না আর ঘাবড়াবেন না। আপনাদের যাতে নাকি সুবিধা হয়, সুবিধা হওয়ার জন্যই কিন্তু আমি চিনিটা আপনাদের একবারে গলানো দেখাচ্ছি। কারণ আমি যদি কেটে কেটে দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। যারা পুরাতন গৃহিণী তারা তো পারবেনই, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের কিন্তু অনেক অসুবিধা হয়। কারণ এক সময় আমিও কিন্তু পারতাম না, এখন কিন্তু আমি একদম পাকা গৃহিণী হয়ে গেছি। আমার চিনিটা গলে গেছে আর কিন্তু একতার হয়েছে আর আমি বাটিতে জল নিয়েছি। যারা নতুন গৃহিণী তাদের বোঝানোর জন্য দেখবেন যে এই শিরাটা কিন্তু জলে দোয়াতে শক্ত হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চেলে রাখা চিড়াগুলোকে কিন্তু ভাজার পর অবশ্যই একটা চালনিতে করে চেলে নেবেন, কারণ চিড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমি এখন অল্প অল্প চিড়ে দিয়ে এইভাবে কিন্তু নাড়তে থাকবো। একবারে সবগুলো চিড়াই বন্ধুরা দিবেন না, তাহলে কিন্তু আপনাদের মিশাতে একটু কষ্ট হবে। সেই জন্য বারে বারে অল্প করে দিয়ে দিয়ে চিড়াগুলো মিশিয়ে নেবেন। এই পর্যায়ে বন্ধুরা আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিড়াটা কিন্তু আমার মিশানো হয়ে গেছে আর আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিব আর এক বাটিতে নিয়ে নিব কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে এইভাবে হাতটা কিন্তু আপনারা একটু ভিজিয়ে নিবেন। তারপরে আপনারা মোয়া বাকি নাড়ুগুলো যেরকম সাইজের তৈরি করতে চান সেই রকম সাইজেরই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন আমি এইভাবে একটু হাতে চাপ দিয়ে কিন্তু আমি মোয়াগুলো গোল গোল করে রেডি করে নিব। আর যতবার আপনারা মোয়া তৈরি করবেন ততবারই কিন্তু হাতটা জলে ভিজিয়ে নেবেন, যাতে হাতে কিন্তু লেগে না ধরে। আর যেহেতু আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করেছি বন্ধুরা, সেই জন্য গরমটা কিন্তু একটু বেশি থাকে। আর এটা কিন্তু আপনারা একা একাই কিন্তু তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এইভাবে আমি একে একে কিন্তু সমস্ত মোয়াগুলো বন্ধুরা তৈরি করে নিব। আর দেখতেই পারছেন এক হাতে কিন্তু আমি সমস্ত মোয়াগুলোই কিন্তু এইভাবে গোল গোল করে আমি তৈরি করে নিব। এই মোয়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। এইভাবে তৈরি করে মোয়াগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে আপনারা একটা কৌটায় ভরে রেখে দিতে পারবেন 3 থেকে 4 মাস, তাতে কোনো সমস্যা হবে না।
আর এইরকমই কিন্তু মুচমুচে থাকবে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার চিড়ের মোয়া। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মোয়াগুলো এতটাই মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে হয়েছে অসাধারণ মজার। যদি কাউকে খাওয়ান বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে এই মোয়াগুলো আবারও তৈরি করে খাওয়ানোর জন্য। ঝটপট তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার চিনি দিয়ে চিড়ার মোয়া।